হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা স্পেশাল নিরামিষ রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের দেখাবো কি করে ফুলকপি আলু পনির রান্না করলে এই স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তাহলে চলুন দেরি না করে দেখে নিই কী করে তৈরি করছি নিরামিষ ফুলকপি আলু পনিরের নিরামিষ রেসিপিটা। আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এবার মা চলে এসছে ফুলকপি আর আলু নিয়ে আমাদের ছাদে আলু ফুলকপি কাটার জন্য। তো মা ফুলকপি আলুগুলিকে প্রথমবারে কেটে নেবে, তার জন্য ফুলকপি আলুগুলো একটা জায়গার মধ্যে রাখছে। দেখুন একে একে প্রথমবারে ফুলকপির ডাঁটাগুলো আছে না, এগুলো আগে ছড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে তারপর একে একে ফুলকপিগুলোকে একে একে একটা করে আলাদা আলাদা করে ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এমন করে যদি একে একে ফুলগুলো ছাড়িয়ে নেওয়া হয় তাহলে পোকামাকড় আছে কিনা দেখা যায়। তো ফুলকপি ফুলগুলো কাটার সময় একটা জিনিস সবসময় মনে রাখবেন, এমন করে ডাঁটার যে একটা অংশটা আছে ওটা থেকে আগে করে চামড়াটা আগে করে সরিয়ে নিতে হবে। এমন করে যদি আগে থেকে চামড়াটা সরিয়ে নেওয়া হয় তাহলে সিদ্ধ করার সময় ফুলটাও সিদ্ধ হবে, ডাঁটাটাও সিদ্ধ হবে। অনেক সময় কী হয়, অনেক সময় আপনারা যখন ফুলকপি সিদ্ধ করেন অনেক সময় ফুলটা সিদ্ধ হয়ে যায় কিন্তু ফুলের নিচে যে ডাঁটাযুক্ত অংশটা থাকে ওটা সিদ্ধ হয় না। তার জন্য আগে ডাঁটাযুক্ত অংশটা কাটার সময় এমন করে খোসাটা ছাড়িয়ে নেবেন, তারপর এমন করে ডুমো ডুমো করে কাটবেন। দেখুন ফুলকপিগুলো কি সুন্দর বড় বড় পিস করে কেটে নিয়েছে। আপনারা কিন্তু ফুলকপিগুলো বড় বড় পিস করে কাটবেন, তাহলে সিদ্ধ করার সময় ঠিকঠাক সিদ্ধ হবে, বেশি সিদ্ধ হয়ে যাবে না। দেখুন ফুলকপিগুলো কি সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার ফুলকপির নিচের দিকে সবুজ অংশটা আছে ওটা অনেকে ফেলে দেয়, কিন্তু ওটাকে ফেলে না দিয়ে এমন করে মোটা মোটা করে আগে খোসাটা ছাড়িয়ে নেবেন। এমন করে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর মাঝ বরাবর কেটে দিয়ে দেবেন। এটা কিন্তু সহজে সিদ্ধ হয়ে যায়, অনেকে জানে না বলে এটা ফেলে দেয়। এটাকে এমন করে যে খোসা ছাড়িয়ে সবজির সঙ্গে দিয়ে দেওয়া হয় তাহলে এটা কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায়, রান্নাও হয়ে যায়। দেখুন সবগুলো ফুলকপি ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে। এবার হলো আলুর পালা। আলুটাকে কাটার জন্য বড় বড় দেখে আলু নেবেন। এমন করে বড় বড় দেখে আলুগুলো নিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিয়ে এমন বড় বড় পিস করে, আপনার যেমন মাংসের মধ্যে বড় বড় পিস করে দেন এমন করে বড় বড় পিস করে আলুটা দেবেন, তাহলে এই স্বাদটা খুব বেড়ে যায়। এমন করে আমি বাকি সবগুলো আলু কেটে নিলাম। দেখুন কি সুন্দর করে ডুমো ডুমো করে বড় করে আলুটা কেটেছে। তো বন্ধুরা দেখুন এখানে আমি গোপাল কোম্পানির পনির নিয়েছি। এই গোপাল কোম্পানির পনিরটা কিন্তু খুব টেস্টি হয় খেতে। আপনারা যখন পনির কিনবেন এমন গোপাল কোম্পানির পনির দেখে কিনবেন। এই পনিরটা খেতেও খুব টেস্টি। আর দেখুন এটা খোলার সময় খুব ইজি, খুব জোরে জোরে খুলতে হয় না। কি সুন্দর একটা টানের মতো অংশ আছে, ওটা যদি কি সুন্দর করে টান দিলে আপসেই খুলে যায়। দেখুন কি সুন্দর করে খুলে গেছে কোটোটা। এমন করে এবার আমি ভেতরে যে জলটা আছে ওটাকে ভালো করে চেঁচে ফেলে দিতে হবে। এই জলটা দেওয়া হয় প্রিজারভেটিভ হিসেবে, যাতে পনিরটা নষ্ট না হয়ে যায়। এবার আমি দেখুন কি সুন্দর পনিরের পিসগুলো করেছে। তাই আমি সবসময় এই পনিরের কোটোটা ব্যবহার করি, কারণ এই পনিরটা খেতে খুব টেস্টি, খুব ভালো লাগে। এবার আমি যেহেতু এটাতে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ দেওয়া থাকে তাই পনিরগুলোকে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে যে প্রিজারভেটিভের যেটা থাকে ওটা চলে যায়। দেখুন পনিরগুলো কি সুন্দর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা কিন্তু এমন করে পনিরগুলো একটু জল দিয়ে ধুয়ে নেবেন। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়েছি পরিমাণ মতো জল। এবার আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এবার একটা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে আলু ফুলকপিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেল। এবার আমি দেখুন ফুলকপিটাকে প্রেস করে দেখছি। দেখুন ফুলকপিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখুন ফুলটা ধরে দেখছি পুরোপুরি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এর থেকে বেশি সিদ্ধ করবেন না। এর থেকে যদি বেশি সিদ্ধ করা হয় তাহলে ফুলকপিটা বেশি নরম হয়ে যাবে। তো আলু ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো এখানে দেখো পনিরটাকে আগে ভালো করে ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। এবার নুন হলুদ গুঁড়ো দিয়ে একটা চামচ দিয়ে হালকা হাতে এটাকে ম্যারিনেট করে নেব। আপনারা এমন করে যদি ম্যারিনেট করার সময় চামচ দিয়ে ইউজ করেন তাহলে রান্না করার পর সবজিটা সহজে নষ্ট হবে না। অনেকে বলেন কি রান্না করার পর সকালে রান্না করেছি বিকেলে নষ্ট হয়ে যাচ্ছে সবজি, এমন কিন্তু ব্যবহার করলে এমন করে চলে কখনো সবজি নষ্ট হবে না। এবার তেলের মধ্যে আমি একে একে পনিরের পিসগুলো দিয়ে দিলাম। এবার পনিরের পিসগুলো সবগুলো তেলের মধ্যে দিয়ে এমন করে নাড়তে থাকবো। নাড়তে দেখবেন পনিরটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, পনির ভাজার সময় সবগুলো পনির একসঙ্গে তেলের মধ্যে দেবে না, তাহলে অনেক সময় ঠিকঠাক উল্টেবে না, আটকে যাবে। তার জন্য পরিমাণে কম পনির দিয়ে অল্প অল্প করে তারপর পনিরগুলো ভাজবেন। দেখুন পনিরগুলো কি সুন্দর লালচে রঙের ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। দেখে কি সুন্দর হয়েছে ভাজা, দেখে মনে হচ্ছে না একটা খেয়ে নিই। এবার আমি এখানে নিয়েছি কপি আর আলু সিদ্ধ করা, এগুলোকে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার এখানে পনির ভাজার তেলটা ছিল ওটার মধ্যে সামান্য নুন দিয়ে দিন। আপনারা কোনো কিছু ভাজার সময় এমন করে যদি তেলের মধ্যে আগে একটু নুন দিয়ে দেন তাহলে কোনো কিছু ভাজার সময় কড়াইয়ের মধ্যে আটকে যাবে না। তাই আগে থেকে সামান্য একটু তেলের মধ্যে নুন দিয়ে দেবেন। তো আমি একে একে এখানে ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন,
সিদ্ধ করে রাখা কপি ভাজার জন্য একটু পরিমাণে কম কম করে কপি দিয়ে তারপর তেলের মধ্যে ভাজবেন, তাহলে ভাজাটা খুব ভালো হবে আর সিদ্ধ করে রাখা কপিগুলো ভেঙে যাবে না। তাই আপনারা পরিমাণে কম কম করে দিয়ে কপিগুলো ভাজবেন। দেখুন কপিগুলো কি সুন্দর লালচে ভাজা হয়ে গেছে, একটুও ভেঙে যায়নি। এবার আমি নামিয়ে নিচ্ছি। তাহলে এবার চলুন দেখে নিন কী লাগছে রেসিপিটা করতে। লাগছে এখানে পরিমাণত ফুলকপি, কি সুন্দর করে ভেজে নিয়েছি ফুলকপিগুলো, আলুগুলো কি সুন্দর করে ভেজে নিয়েছি। আর লাগছে আমি পরিমাণত আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগছে এখানে ভেজে রাখা পনির। তাহলে এবার চলুন শুরু করা যাক রেসিপিটা। তো আমি এবার একটা মশলা মিশ্রণ তৈরি করবো। তার জন্য লঙ্কা বাটা মধ্যে দিলাম 2 টিস্পুন জিরে বাটা, 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে একটা স্মুথ ব্যাটার পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, এমন করে যদি আগে থেকে মশলা মিশ্রণ তৈরি করা হয় তাহলে তেলে দেওয়ার সময় মশলাটা পুড়ে যাবে না। দেখুন আমি ওভেনে এবার একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মাঝ বরাবর চিড়ে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। এবার সবটা ফোড়নকে ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন ফোড়নগুলো লালচে ভাজা হয়ে গেছে। এবার আমি যে একটা মশলা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার মশলা মিশ্রণকে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন মশলাটা পুরোপুরি কষে গেছে। দেখুন মশলা পুরোপুরি কষে গেছে। এবার আমি এর মধ্যে দিলাম ভেজে রাখা আলু। আলুগুলো মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেবার কষিয়ে নেব। দেখুন আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা কপিগুলো। কপিটাকেও আলুর সঙ্গে ভালো করে এমন করে মিক্স করে নেব আর ভালো করে কষিয়ে নেব। একদম ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষাতে হবে, তা না হলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না। এবার আমি গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, যখন গ্রেভি তৈরি করার সময় যদি গরম জল ইউজ করা হয় তাহলে সবজির স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আপনারা সবসময় এমন করে তরকারি সম্বাদ দেওয়ার সময় গরম জল ইউজ করবেন, ঠান্ডা জল ইউজ করবেন না। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। আপনারা যদি ঠান্ডা জল ইউজ করেন এই স্বাদটা কমে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ভেজে রাখা পনিরগুলো। এবার সবকটা উপকরণকে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি আর এটাকে হতে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে সবজিটা মোটামুটি তৈরি করা হয়ে যাবে। দেখুন সবজিটা মোটামুটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো যে সিক্রেট মশলার কথা বলেছিলাম, এটা হলো হচ্ছে সিক্রেট মশলা। এটা হলো মেজিক মশলা। এটা আমরা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে তৈরি করেছি। এটা যদি আপনি রেসিপিটা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া হচ্ছে, ওখান থেকে দেখে নেবেন। এবার আমি সবকটা উপকরণকে ভালো করে মিক্স করে নিচ্ছি, এটাকে হতে দেবো 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল গরমা গরম ফুলকপি আলু পনির রেসিপিটা। এই রেসিপিটা যদি আপনি নিরামিষ দিনে তৈরি করেন দেখবেন মানুষ এই ফুলকপি আলু তরকারি দিয়ে একতলা ভাত খেয়ে নিচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাইরে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বাই।